কি বাদল বাবু, ঘুম হচ্ছে না? না রে ভাই, যত চেষ্টা করছি একটু ঘুম আসছে না, শুধু ওর কথা মনে পড়ছে। মনে পড়ছে? পড়বেই। বুঝলে বাদল বাবু, এই লব কেসে এরকম একটু একটু হয়। রাতে ঘুম হয় না, বুক ধরফর ধরফর করে, মাঝে মাঝে একটু একটু কান্না পায়। এসব ছোটখাটো খুচরো ব্যাপার হয়। এই দেখো না, আমি সালাম মাস্তান, হ্যাঁ, সকালে উঠে কাকে ধরবো কাকে মারবো এই চিন্তা। কিন্তু কি জানো, ওই মেয়েটার কথা মনে হলেই আমারও কেউ যেন কিন্তু কুছ পারবা নেই, পারবা নেই। আমার কাছে ওষুধ আছে, এক ঢোক নিয়ে নেবো, শরীর একেবারে গরম। তখন মনে পড়লেও ঢু, না পড়লেও ঢু। মানে মানে আর কি, একটু খেয়ে নাও, সব ঝঞ্ঝট খালাস। তোমার আমার কেস তো একই, যা করবো একসঙ্গে করবো। নাও বাদল বাবু, একটু খেয়ে নাও। আমি তো খাবোই না, তোমাকেও খেতে দেবো না। খেতে দেবে না মানে? আজ থেকে মদ টদ সব ধো। আমি জানি ভরসা, আমি তোমায় কথা দিয়েছিলাম যে তোমায় আমি বিয়ে করব, কিন্তু আমি চাই যে বিয়েটা খুবই সাধারণভাবে হোক। আমার আমার বাদল হৃদয়কে আমি কষ্ট দিতে চাইছি না। আমার শুধু দরকার সাগরকে, আর তার কাছে পৌঁছানোর জন্য আমার যতই দুঃখের মোড় পার হতে হোক না কেন, আমি রাজি। আই নিড ইউ সাগর, আই নিড ইউ। হ্যালো, কে? আমি জেলার বলছি। কেন, কি হয়েছে? বাদল বাবুর শরীর খুব খারাপ, আমাদের জেলের ডাক্তার রিপোর্ট তৈরি করেছেন, আপনি শীঘ্রই চলে আসুন। আচ্ছা, আমি এখানে আছি। বর্ষা, বাদলের কন্ডিশন খুব খারাপ, আমি যাচ্ছি। না না জেলা সাহেব, এই রিপোর্ট বাদল হতে পারে না। আমার বাদল অনেকদিন বাঁচবে। আপনি ডাক্তার হয়ে যদি এত অধৈর্য হয়ে পড়েন তাহলে এই রিপোর্ট দেখলে যে কেউ অধৈর্য হয়ে পড়বে। বাদলের হার্ট কন্ডিশন ভালো না, একটা ভালো ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করা দরকার, তাহলে যে কোনো দিন হয়তো। সাগর, বাদল, এই আমার শরীর খারাপ সময় তুই চলে এসছিস না রে? না ওই মানে এই তুই সবসময় মুখটা গোমড়া করে রাখিস কেন? হ্যাঁ, আরে আমার কিচ্ছু হয়নি। একটু একটু বুকে বুকে পেন হলে কি মানুষ মানুষ মরে যায়? না। আচ্ছা জেলা সাহেব, ওর হার্টের যে কন্ডিশন, তো এই কেস তো আমি ওকে জেল থেকে ছাড়িয়ে নার্সিংহোমে নিয়ে যেতে পারি। হ্যাঁ দেখুন, এখনো কোর্টের টাইম আছে, আপনি রিলিজ অর্ডারটা করিয়ে নিন। আমি আমি রিলিজ হয়ে যাব? খুব ভালো, খুব ভালো। তুইও শান্তি পাবি, বর্ষাও খুশি হয়ে যাবে। হ্যাঁ। তবে একজন খুব দুঃখ পাবে, জানিস? কে সে? হ্যাঁ, বিরজু। তুমি চিন্তা করো না বাদল বাবু, কিছুদিন পরেই তোমার শরীর ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, আর তারপর তোমার সেই মেয়েটির সঙ্গে বিয়ে হয়ে যাবে। কিন্তু বাদল বাবু, তোমার বিয়েতে আমাকে ডাকবে তো? দেখো, আমি জেল থেকে পেরোল নিয়ে একদিনের জন্য চলে আসবো, শুধু দেখে আসবো আমার বৌদিকে কেমন দেখতে। বাদল বাবু আসুন। আমি আসছি। মাল খাওয়া ছাড়িয়ে দিলে একা একা দিন কাটাবো। সালা, একটা সত্যি কথা বলবো বাদল বাবু, এই সালা বিরজুর চোখে না মাল খেয়ে খেয়ে রক্ত জমে গেছে, চোখে জলও রক্ত দেখে ভয়তে বেরোতে চায় না। কিন্তু এখন তুমি চলে যাচ্ছ তো, চলে যাচ্ছ তো? এই দেখো, এই দেখো, চোখে জল না, বিরজুকে ভয় পাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, বিরজুকে ভয় পাচ্ছে না। সত্যি বিরজু, তোমার মতন ভালো মানুষ এর আগে আমি কখনো দেখিনি। দূর সালা, ভালো মানুষ, ভালো মানুষ মার্ডার করে, ভালো মানুষ কিডন্যাপ করে, ভালো মানুষ ছাড়ো তো। তুমি বলো,
তোমার বিয়েতে ডাকবে তো? হ্যাঁ হ্যাঁ ডাকবো। আচ্ছা। আয়। আচ্ছা আমাকে বাড়ি নিয়ে গেলি না কেন? নার্সিংহোমে নিয়ে গেলি কেন? না, এখানে তোর কয়েকটা চেক আপ করতে হবে। কিন্তু বর্ষা। আরে বর্ষাকে এখানে নিয়ে আসবো। না থাক, ওকে কষ্ট দিবি কেন? চেক আপ করার পর বাড়ি গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয় বলতো? কিন্তু এখন তো তোর বাড়ি যাওয়া হবে না, তোকে অন্তত কিছুদিন এখানে থাকতে হবে। বারে তুই যে বলি চেক আপ করে বাড়ি চলে যাবো। বাচ্চা ছেলেদের মতো কথা বলিস না। দেখ তুই একটা হার্ট পেশেন্ট, তোর যা যা চেক আপ করাতে হবে তার জন্য তোকে কিছুদিন এখানে থাকতে হবে। এই যে উর্মি, এই বাদলকে 4 নম্বর কেবিনে নিয়ে যাও। ইয়েস স্যার, আসুন। আর বাদল, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। শোন তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাবো আর আসবো। হ্যাঁ রে, হ্যাঁ মা। বাদল ফিরেছে? ফিরেছে, ও নার্সিং হোমে আছে। ও, মা বলো তো আমি কি করবো? এমনি করে ভেঙে পড়লে চলবে? মা হয়ে আমি তো ধৈর্য ধরে আছি, তুই চিন্তা করিস না। ভগবান যাকে যতদিন পরমায়ু দিয়েছেন সে ঠিক ততদিনই বাঁচবে। তুই তোর কর্তব্য করে যা। কার প্রতি কর্তব্য মা? বাদলের প্রতি না বর্ষার প্রতি? তুমি তো জানো মা যে আমি কোন অবস্থার মধ্যে পড়ে বর্ষাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না বাদলের শরীর খারাপের সঙ্গে তোর বিয়ে করা না করার কি সম্পর্ক? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। বাদল যে মেয়েটিকে ভালোবাসে বলে তোমায় বলেছিল, সে মেয়েটি আর কেউ নয় মা, সে হলো বর্ষা। এ তুই কি বলছিস? হ্যাঁ মা, এখন তো বুঝতে পারছো কেন আমি বর্ষাকে বিয়ে করতে চাইছিলাম না। এ কথা আমি কাকে বোঝাতাম? কে বুঝতো? না তুমি না বর্ষা। এত সব ঘটনা ঘটে গেছে অথচ আমি তোর কিচ্ছু জানি না। তুই বাদলের জন্য এতটা স্বার্থত্যাগ করতে চাইছিস? সত্যি সাগর, আমি তোকে জন্ম দেইনি বটে, কিন্তু তোর স্বার্থত্যাগ দেখে মনে হচ্ছে বাদল আমার এই জন্মের ছেলে ঠিকই, কিন্তু তুই আমার 7 জন্মের আদরের ছেলে সাগর। না মা, বাদলের জন্য আমি সামান্য যতটুকু করতে পারি আমি ঠিক ততটুকুই করছি। কিন্তু মা, আমি ভাবছি যে জেল থেকে বাদল ফিরে এসছে নার্সিং হোমে, ও পাগলের মতো বর্ষাকে খুঁজছে। বর্ষাকে না পেলে ভগবান জানে ও কি করবে। আমার এক্ষুনি বর্ষাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার, কিন্তু কিন্তু এই বর্ষায় কি বলে বোঝাও মা? আমি কেমন করে নার্সিং হোমে নিয়ে যাবো ওকে? তুই ব্যস্ত হোস না, আমি বর্ষাকে বোঝাবো, তুই দাঁড়া। বর্ষা, আমার কিছু বোঝাতে হবে না মা, আমি সব বুঝে গেছি। যে বিয়েতে সাগর কষ্ট পাবে সে বিয়ে আমিও করতে চাই না। আমি নার্সিং হোমে যেতে রাজি আছি মা, শুধু আমার ওই সাগরকে একটা কথা জিজ্ঞেস করবেন, যে বর্ষা বলছিল এই পুতুলটার সঙ্গে আমার কোনো তফাৎ আছে কি? শুধু কয়েকটা নিঃশ্বাস নেওয়া ছাড়া। এসে গেছে এসে গেছে। কে? বর্ষা। বর্ষা কই না তো? আরে ধুর, আমি ঝরঝরে বর্ষার কথা বলছি না, এ আমার বর্ষা। কি সুন্দর গান গায়, কি সুন্দর নাচে। আমার বর্ষা, মাই বিলাভেড বর্ষা আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার মন বলছে এসে গেছে। শুনুন, আমি খেলে ঢুকে পড়ছি। হ্যাঁ, ওরা যদি এসে জিজ্ঞেস করে বলবেন আমি নেই। কিন্তু পুরো কিন্তু নয়, প্লিজ প্লিজ ম্যাডাম। ভালোবাসা এমনি একটা জিনিস, ছোট ছোট মিথ্যে, একটু লুকোচুরি, কি মজা লাগে না? হ্যাঁ, আমি কি বলছিলাম? হ্যাঁ, আমি লুকিয়ে যাচ্ছি, আমি লুকিয়ে যাচ্ছি। বাদল, আরে বাদল কোথায় গেল? এই দেখুন না স্যার, এখানেই কোথাও হবে। বর্ষা, আই এম সরি ফর এভরিথিং। প্লিজ তুমি এরকম মুখ করে
এ কথা আমি তোকে বারবার বলেছি সাগর, বর্ষাকে নার্সিং হোমে আনিস না, ও আমাকে দেখে সহ্য করতে পারবে না। বর্ষা বর্ষা আমার কিছু হয়নি বর্ষা, আসলে এতদিন তো আমি জেলে ছিলাম, না 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 মানে ফরেনে ছিলাম, তাই চেক আপের জন্য এখানে এসেছি। এই সাগর তুই বলে দে না। এই বাদল, তুই বর্ষার সঙ্গে একটু কথা বল। হ্যাঁ আমি আসছি। এই এই, তাড়াতাড়ি আসিস কিন্তু। বসো 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 বসো। আচ্ছা বর্ষা, আমি শুনলাম যে তুমি প্রোগ্রাম করছো না, কি হয়েছে? কিন্তু আমার জন্য তোমাকে একটা প্রোগ্রাম করে দিতেই হবে। আমি ক্যান্সার হসপিটালের অর্গানাইজারদের বলেছিলাম যে, কি হলো তুমি আমার মুখ শুকিয়ে বসে আছো কেন? হাসছো না যে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা জোক বলছি, মেডিকেল জোক। একদিন একটা অবিবাহিতা পিঁপড়ে একটা বড় হাতিকে বলল, জানো আমার না ভীষণ বমি পাচ্ছে, ভীষণ টক খেতে ইচ্ছে করছে। হাতি জিজ্ঞেস করলো, কেন কি হয়েছে? বোকা কোথাকার, এটাও বোঝো না? আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বাবু, একটা পিঁপড়ে একটা হাতিকে বললো। Sir, systole 90, diastole 60, pulse 140, rhythm irregular, volume low. আপনারা জানেন যে আমার বন্ধু বাদলের হার্ট কন্ডিশন একেবারে ভালো না। তা আমরা এখন যে ওষুধগুলো ইউজ করছি সেগুলো হলো ল্যানক্সিন, কার্ডিয়াক, টেরিফাইলেন। কিন্তু আমার মনে হয় যে ওর হার্ট ট্রান্সপ্লান্টেশন খুব জরুরি। Sir, এক্ষেত্রে বাইপাস করা যেতে পারে না? নো, কারণ ওর হার্টের ইনফ্র্যাকশন করোনারি ভেসেলের প্রবলেম নয়, কাজেই বাইপাস করা যাবে না। কিন্তু স্যার, কার্ডিওভাস্কুলার অ্যাটাক তো যে কোনো মধ্যে রিপিট হতে পারে। হ্যাঁ হতে পারে, আর সেই জন্যই তো আপনাদের সবাইকে আমি ডেকেছি। এখন আপনারা দেখে নিন যে ওর ব্লাড ম্যানেজমেন্টটা কিভাবে হবে। তো ড্রাগ দিয়ে ওর হার্টটাকে সাবসাইড করার চেষ্টা করছি, আর সেই ড্রাগগুলো হবে আয়নোট্রপিক। আমার বর্ষার খবর কি রে? কোথায় আর গেলাম গুরু, তোমার কেসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সাক্ষী থেকে উকিল, উকিল থেকে সাক্ষী, বাস। সালা তুই কি ভাবছিস উকিল আমায় ছাড়িয়ে নেবে? কেস তো হবে না, সারা জীবন জেল খাটতে হবে। না গুরু, তোমাকে ছাড়াতে আমি প্রাণপণ চেষ্টা করে যাব। সালা শোন, বর্ষার কাছে যাবি আর এসে জানাবি যে আমার বর্ষা কেমন আছে, কি করছে। ওকে বলবি মির্জুর লাফাঙ্গা মস্তান হতে পারে, কিন্তু তার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। বলবি সালা। হ্যাঁ গুরু, জরুর। আমার আরেকটা ফয়সলা জানিয়ে দিবি, বলবি যে তুমি বীরজুকে বিয়ে না করো সে তোমার কথা, কিন্তু তুমি আর কাউকে বিয়ে যদি করো বীরজু সহ্য করবে না। যা সালা, এই কাজটা আগে কর, যা। সাগর সাগর, কি হলো? বর্ষা বর্ষা কোথায় বলতো? কেন, বর্ষা ওর ঘরে রয়েছে, কি হয়েছে বল না। না, আমি একটা স্বপ্ন দেখলাম, ওকে বলবো ভাবলাম। ও থ্যাংক গড। আরে বাপরে, আমি বললাম তোর কিছু একটা হয়েছে বোধ হয়। আরে স্বপ্নটা কেমন দেখলি, ভালো না খারাপ? হ্যাঁ, ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। আচ্ছা আচ্ছা, আমার কি হয়েছে বলতো? তোর আবার কি হবে? তোর কিছু হয়নি, শুধু তোর হার্টটা একটু ইরাটিক ফাংশন করছে, ব্যাস। আচ্ছা, এই রোগে কেউ মরে যায়? বাদুর স্বপ্নটা কি দেখলি বল না। আমি কি স্বপ্ন দেখলাম জানিস? হ্যাঁ, আমি দেখলাম যে আমার শরীরটা না দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, এমনকি তুইও বলছিস আমি বেশি দিন বাঁচবো না। এই কথা শুনে না বর্ষা আমাকে মন্দিরে নিয়ে গেল। মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে বলল, ঠাকুর আমার বাদলকে সুস্থ করে দাও ঠাকুর। তারপর আমি কি দেখলাম জানিস? কি দেখলি? ঠাকুর নিজে বর্ষার সামনে এলো, এসে বলল, দেখ বাদলের সুস্থ হওয়াটা তোর উপরে নির্ভর করছে। তখন বর্ষা বলল, কি করে? ঠাকুর বলল, তুই যদি বাদলকে বিয়ে করিস তাহলে তোর ভাগ্যে বাদল সুস্থ হয়ে যাবে। স্বপ্ন সবসময় স্বপ্নই হয় বাদল, সত্যি হয় না। তবুও তো কিছু কিছু স্বপ্ন সত্যি হয়ে যায়। আচ্ছা, আমি তো বর্ষাকে একদিন একদিন বিয়ে করবোই, তবে যদি একটু আগে করি ক্ষতি কি? কিন্তু বাদল, তোকে তো নার্সিংহোম থেকে ছাড়া যাবে না। আচ্ছা, তুই যদি এইখানে আমার বিয়ে ব্যবস্থা করিস। সত্যি তুই একবার বাচ্চাই রয়ে গেলি। বস, দেখ তুই একটা স্বপ্ন দেখেছিস, আমি তোর বন্ধু, আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু বর্ষা ও তো আজকালকার মেয়ে, ও হয়তো নিজের বিয়ের সম্বন্ধে নানান রঙিন স্বপ্ন দেখে রেখেছে। তুই তোর একটা স্বপ্ন দিয়ে ওর সব স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করতে চাস। আর আমার স্বপ্ন যদি সত্যি হয়ে যায় সাগর, তাহলে বর্ষার কোনোদিন স্বপ্ন দেখার আশাও করবে না। আচ্ছা আচ্ছা, ওকে কি যদি আমি জিজ্ঞেস করি, আমি জানি ও ঠিক রাজি হয়ে যাবে। তোর বলার কোনো দরকার নেই, আমি বলবো।
মর্নিং। মর্নিং। কি আমার ভালো মুড থেকে অবাক হয়ে যাচ্ছে তো? তা একটু হচ্ছে। আসলে কাল রাত্রে আমি অনেক ভেবেছি, সত্যি তো তোমার এত সমস্যা আর আমি সেগুলো না বুঝে তোমার সঙ্গে ওরকম ব্যবহার করে যাচ্ছি। তাই আমি আজ থেকে ঠিক করেছি যে আমি এমন অভিনয় করব যে তুমিও অবাক হয়ে যাবে। কি বিষয় হচ্ছে না? না বর্ষা, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু আমার দুঃখ একটাই যে আমি তোমার বিশ্বাসের যোগ্য হতে পারছি না। এই মুহূর্তে আমি তোমায় এমন একটা কথা বলবো যেটা শোনার পর তোমার আমার প্রতি যতটুকু বিশ্বাস আছে তাও চলে যাবে। আমি তো বলছি বাদলকে বুঝিয়ে দেবো যে আমি বর্ষা, ও ছাড়া আর কারণ নয়। বাদলের আশা অনেক, ও এখন স্বপ্ন দেখে চলেছে, আবার কি স্বপ্ন? তোমায় বিয়ে করতে চাইছে। এইখানে বলো, আমি এর কি উত্তর দেব? বলো। আমি কিচ্ছু উত্তর দিতে পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না। আমার আমার চোখে জল আসছে বটে, কিন্তু বিশ্বাস করো আমি একটু কাঁদতে ইচ্ছে করছে না, একটু না। ধন্যবাদ তোমার ভালোবাসার জন্য, তোমায় অনেক অনেক ধন্যবাদ। বাদল, আজ বর্ষাকে তোর হাতে তুলে দিয়ে আমি ভীষণ খুশি, আমি খুব খুশি রে। তুই ভাবিস না বাদল যে এটা আমার ঋণ শোধ, এ আমার ভালোবাসার উপহার। কিন্তু বাদল, এই যে আমি একা বসে ভাবছি, আমার নিজেকে ভীষণ অসহায় লাগছে। আমি প্রাণপণে বলতে চাইছি বর্ষাকে, কিন্তু আমি কিছুতেই বলতে পারছি না। কেন? বারবার বর্ষা আমার সামনে এসে দাঁড়াচ্ছে, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। কেন বাদল? আমি যে তাকে বলতে চাই, বন্ধু আমার, তুই আমায় বলে দে কেমন করে আমি ভুলবো বর্ষাকে। বর্ষা, আজ তুমি খুশি তো? আমাদের বিয়ে হয়ে গেল, দেখবে এখন আমি ভালো হয়ে যাব। প্রত্যেক মুহূর্তে আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করে যাব। জানো বর্ষা, এতদিন ধরে তোমায় দেখেছি, তোমায় ভালোবেসেছি। আমার ইচ্ছে করতো তোমায় ভীষণ আদর করতে, তারপর ভাবতাম না থাক, বিয়ে হয়ে যাক, তারপরে আজ তো সেই দিন এসে গেছে, তোমায় একটু আদর করবো। আজ থেকে আমি তোমার অধিকারের সীমানার ভিতর চলে এসেছি, এখন আর অনুমতির প্রয়োজন হবে না। আই লাভ ইউ বর্ষা। আই লাভ ইউ। কি হলো? না, কিছু না। আই লাভ ইউ বর্ষা। গুরু, একটা বাজে খবর, বর্ষার বিয়ে হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ গুরু। হ্যাঁ, কার সঙ্গে? কার সঙ্গে ঠিক বুঝতে পারলাম না, শুনেছি ও হাসপাতালে বিয়ে করেছে। হাসপাতালে? তার মানে সেই সালা ডাক্তার বিয়ে করেছে। গুরু, তাহলে এখন কি হবে? হ্যাঁ, এখন কি হবে? অনেক কিছু হবে সালা, দুনিয়া ওলট পালট হবে রে। আমার তো হাসি পাচ্ছে রে, আমার ভীষণ হাসি পাচ্ছে। গুরু, না, আমি তো হাসতে পারছি না। না, আমি হাসতে পারছি না, আমি হাসতে পারছি না, আমি হাসতে পারছি না। কি দেখছো? বর্ষা, এখানে যে দুটো কিসিং ফিশ ছিল তোমার মনে আছে? হ্যাঁ। এর মধ্যে যে কিসিং ফিশটা
এদিক ওদিক করে খেলা করতো, মজা করতো, আমার মতো। হ্যাঁ, কি হয়েছে? কিছুক্ষণ আগে না একটা মোড়ে জলে ভাসছিল। কি? হ্যাঁ বর্ষা, আর কোনো মাছ হলে আমার কষ্ট হতো না। আসলে ওই মাছটা আমার মতো বেপরা ছিল তো তাই। ওষুধটা কেন? আচ্ছা বর্ষা, যে মাছটা বেঁচে রইল ওর খুব কষ্ট হবে না একা একা? আগে ট্যাবলেটটা নাও তো। আচ্ছা বর্ষা, আমি বলছিলাম যে ওর কথা তো কেউ মনে রাখবে না, দুদিন পরে সবাই ভুলে যাবে। হয়তো। আচ্ছা বর্ষা, এমনও তো হতে পারে আমার জীবনের বিপদটা ওই মাছটার উপর দিয়ে কেটে গেল। ওফো বাদল, তুমি কেন এই মাছটাকে নিয়ে এত কথা বলছো? আচ্ছা ঠিক আছে, কাল আমি আর একটা কিসিং ফিশ কিনে আনবো, তাহলে যে মাছটা একা আছে তার এত খারাপ লাগবে না। রাইট 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 রাইট, দেখেছো আমার এই ছোট্ট কথাটা আমার মাথায় ঢুকছিল না বলে আমি এত টেনশনে ছিলাম। তোমার না প্রচুর বুদ্ধি। আফটার অল তুমি কার স্ত্রী? তোমার। সত্যি বর্ষা, তুমি আমার জন্য কত কি করে যাচ্ছ, কত সেবা করছো। তুমি এসব বাড়িয়ে বলছো বাদল। কি এমন করেছি? কখনো একটু মেডিসিন এনে দিচ্ছি, কখনো বা খাবারটা। তুমি কি সেবা বলো? বাদল, তুমি আমাকে পাবার জন্য যা করেছো তার বদলে আমার ইচ্ছে করে তোমার জন্য অনেক কিছু করতে, কিন্তু সে সুযোগ কই। আর হ্যাঁ, তোমার একটা ক্যাসেটের ফিতে জড়িয়ে গেছিল, আমি সেটাকে ঠিক করে রেখেছি। এই যে দেখি দেখি, এটা তো সাগরের। সাগরের মানে? আরে ওর কিছু কথার মধ্যে রেকর্ড করা আছে, ও আমাকে শুনতে বলেছিল, আমি একবারও শুনতে পারিনি। ঠিক আছে, তুমি এখন শোনো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা বাদল, আমি এখন যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবি, ধৈর্য হারাবি না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে। বিশ্বাস কর, এত সব কথা আমার বুকের মধ্যে বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। বাদল, বর্ষা আমাকে ভালোবাসে। এটাই আসল সত্যি। আর সবচেয়ে দুঃখের কথা হলো আমি বর্ষাকে ভালোবাসি। কি হলো, ক্যাসেট শুনলে না? আবার মাছের চিন্তা মাথায় ঢুকেছে তো? নাও, খেয়ে নাও। কি হলো, হঠাৎ চুপচাপ হয়ে গেলে? কিছু বলবে? বলো। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে না? সত্যি কথা বলবার আমি তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি বর্ষা। বাদল, বাদল তোমার কি হয়েছে? আমাকে বিয়ে করবার আগে তুমি আর কাউকে ভালোবেসেছিলে? বাদল, আমার মিথ্যে কথা বলতে ভালো লাগে না, আর সত্যি কথা তুমি শুনতে পারবে না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের সুখের দিনগুলো নষ্ট করো না। সুখের দিন না প্রতারণার দিন। বাদল, বাদল তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আর আমি তোমাকে বিয়ে করেছি। অনেক দয়া করেছো বর্ষা, অনেক দয়া করেছো। একটা ভিখিরিকে ভিক্ষে দেওয়ার পর সে কৃতজ্ঞ থাকে, তার আর কিছু জিজ্ঞেস করাটা ভুল। এটাই তুমি বলতে চাইছো না? কে ভিখিরি? আমি তোমার পেছনে পাগলের মতো ছুটেছিলাম, কিন্তু কোনোদিন জানতে পারিনি যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। বলো বর্ষা, বলো আমি মিথ্যে কথা বলছি? বলো বলো আমার দিব্যি, বলো। তুমি তুমি সত্যি কথা বলছো। তাহলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কে সে, তার নাম কি? বাদল প্লিজ, সেসব পুরোনো কথা বলে কোনো লাভ নেই। বাদল তুমি তুমি সেসব কথা ভুলে যাও। কি করে ভুলে যাব? তোমাদের সবাইয়ের দয়ার রক্ত আমার ধমনীতে বয়ে চলেছে, আর আমি ভুলে যাব? তুমি আমাকে বলো বর্ষা, কে সে, কি নাম তার? তুমি তো জানো, তুমি বলো। সাগর।
তুমি সাগরকে বিয়ে করলে না কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সারাটা জীবন সাগরকে ভালোবেসে আমাকে বিয়ে করতে তোমার একটু খারাপ লাগলো না? তোমার একটু কুণ্ঠা বোধ হলো না? তোমার বিবেক তোমাকে দংশন করলো না? বাদল, বাদল, তোমার এতগুলো প্রশ্ন উত্তর দেবার সময় এখন নয়। ভগবান করে তুমি ভালো হয়ে যাও, তোমার সব প্রশ্ন উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আমার সুস্থ হওয়ার জন্য এখন ভগবানকে দরকার? শুধু তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না? তার মানে এতদিন যা কিছু হয়েছে সবকিছু তোমাদের দয়া দাক্ষিণ্যে? আমার জীবনের শেষ ইচ্ছে পূর্ণ করার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই না? চুপ করো বাদল, চুপ করো। চুপ করে এমন দয়ার জীবন আর আমি কাটাতে চাই না বর্ষা, আর আমি কাটাতে চাই না। শোনো বাদল, একই বাদল বাবু, এসব আপনি কি করছেন? উর্মি দেবী, দয়া করে বলবেন আমার কি হয়েছে? এত রাত্রে এখানে এসে এই প্রশ্ন? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আগে বলুন আমার কি হয়েছে। তেমন কিছু হয়নি। 10 বছর ধরে প্রত্যেক সপ্তাহে আপনি আমার হার্ট চেক আপ করে চলেছেন, আর আজকে 1 মাস হলো আপনি আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না, নার্সিংহোমে রেখে দিয়েছেন। এরপরে বলবেন আমার কিছু হয়নি? বাহ বাহ রে, আমি আপনাকে কল্যাণী নার্সিংহোমের মালিক হিসেবে জিজ্ঞাসা করছি, 4 নম্বর কেবিনে পেশেন্টের কি হয়েছে, কতদিন বাঁচবে? আমায় ক্ষমা করবেন বাদল বাবু, আপনার এই প্রশ্নগুলো আপনি সাগর বাবুকেই করবেন। ও, তার মানে সাগর আপনাকে সত্যি কথা বলতে বারণ করেছে, তাই না? আপনি কি ভাবছেন সাগরের জন্য এটুকু মিথ্যে কথা বললে সাগর আপনাকে ভালোবাসবে, বিয়ে করবে? স্টপ ইট, স্টপ ইট বাদল বাবু। আপনি জানতে চান আপনার কি হয়েছে? তবে শুনুন, আপনার মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন হয়েছে এবং এটা আপনার লাস্ট স্টেজ। শুনলেন তো? না বাদল, তোমার কিচ্ছু হয়নি। ডক্টর উর্মি মিথ্যে কথা বলছে, তোমার কিচ্ছু হয়নি, তুমি অনেক দিন বাঁচবে। তুমি বলেছিলে না, তুমি স্বপ্ন দেখেছো আমি তোমাকে বিয়ে করলে তুমি সুস্থ হয়ে যাবে। আমি তো তোমার বিয়ে করেছি বাদল, আমি তো তোমার বিয়ে করেছি। তুমি ঠিক হয়ে যাবে, তোমার শরীর ঠিক হয়ে যাবে। বাদল, এত রাত্রিরে তুই নার্সিংহোম থেকে চলে এলি? হ্যাঁ মা, এই বাড়িতে তোমার কোলে আমি কত দিন কাটিয়েছি, তাই ভাবলাম যে মারা যাবার আগে এই বাড়িতে এসে তোমাকে একবার দেখে যাই। কি যাতা বলছিস? আমি যাতা বলছি? মা, মা তুমি জানো না মা আমার কি হয়েছে? মা না, জানি না, আমি জানি না, আমি জানি না। আমি যাকে জিজ্ঞাসা করছি সবাই আমাকে মিথ্যে কথা বলছে, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমার অবস্থা জানো বলে তুমি তুমি আমাকে নার্সিংহোমে দেখতে যাওনি, তুমি আমাকে নার্সিংহোমে দেখতে যাওনি। একটু একটু করে যার ছেলে মরতে বসেছে তার মা কি তাকে নার্সিংহোমে দেখতে যেতে পারে? বলো মা, বলো 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 মা, বলো। আমায় কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে আরে এসব উল্টোপাল্টা কথা তোর মাথায় কে ঢুকিয়েছে? কে বলেছে বল? যেই বলুক, আমার বন্ধু তো বলেনি, আমার সাগর তো বলেনি। বাদল, কি ভেবেছিলি তুই? সত্যি কথাটা বললে আমি ভেঙে পড়তাম। আচ্ছা বলতো, এই দুনিয়াতে কে চিরদিন বাঁচে? না মা, না তুই, না বর্ষা। সত্যি কথাটা বলে তুই আমাকে তো শান্তি দিলি না, বরং বর্ষার সর্বনাশ ডেকে আনলি। বাদল, আমার পাগলা মতো ওই বর্ষাকে বিয়ে করবো বলে জেদ করেছিলাম, কিন্তু সবকিছু জেনে শুনে তুই এত বড় পাপ কি করে ফেললি বলতো? তোর শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমি যদি কোনো পাপও করে থাকি তাহলে সেই পাপের সমস্ত শাস্তি আমি খুশি মনে মেনে নেব, তবু আমি কোনো প্রায়শ্চিত্ত করবো না। প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে সাগর। আমি মারা যাবার আগে তোকে আমি পাপ মুক্ত করে যাব সাগর। তুই কি বলতে চাইছিস? আমায় তুই কথা দে সাগর, আমার মৃত্যুর পর বর্ষার শাখা সিঁদুরকে তুই তোর বলে মেনে নিবি। বাদল, হ্যাঁ সাগর, তুই ওকে বিয়ে করবি,
আমি তোকে সত্যি বলছি রে, বর্ষাকে স্বামী হিসেবে আমি কখনো স্পর্শ করি, কখনো স্পর্শ করি। বাহ বারে, দেখলি তো বর্ষা, বর্ষা সেই পুতুল হয়ে রয়ে গেল। শুধু এর হাত থেকে ওর হাত, ওর হাত থেকে এর হাত। বারে বর্ষা, শোনো বাদল, তুমি ওনাকে কি জিজ্ঞেস করছো? আমায় জিজ্ঞেস করো। আমি বলছি, আমি আমি জানতাম তুমি বেশি দিন বাঁচবে না। তবু কেন তোমায় বিয়ে করেছিলাম জানো? কারণ আমি ভেবেছিলাম যে আমাকে চিরদিন ভালোবাসে, সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে তার স্ত্রী হিসেবে বুকে জড়িয়ে রাখবে। কিন্তু তুমি তুমি কেন এমন করলে বাদল? আমাকে আমাকে আবার পুতুল বানিয়ে দিলে। বর্ষা, বর্ষা, আমি তোমাকে পুতুল করতে চাইনি বর্ষা, বরং তুমি তোমার সব ইচ্ছেকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আমার জন্য সারাটা জীবন পুতুল হয়ে রইলে। আমি সেই পুতুলটাকে রক্ত মাংসে ফিরিয়ে দিতে চেষ্টা করছি বর্ষা। না বাদল, আমার তুমি ফিরে যেতে বলো না। আমি কোথাও ফিরতে চাই না। আমি আমি তোমার পায়ে পড়ি। বর্ষা, নিশি যায় ভোর আসে, দুঃখ গেলে সুখ আসে, ইচ্ছে যদি থাকে মনে, ইচ্ছে যদি থাকে মনে, পাথর তো জলে ভাসে। নিশি যায় ভোর আসে, দুঃখ গেলে সুখ আসে, ইচ্ছে যদি থাকে মনে, ইচ্ছে যদি থাকে মনে, পাথর তো জলে ভাসে। নিশি যায় ভোর আসে, দুঃখ গেলে সুখ আসে। যদি বাসা ভাঙে, পাখি আবার নির্গড়ে, ঝড় যদি বাসা ভাঙে, পাখি আবার নির্গড়ে, নিরাশাকে ভুলে গিয়ে ঘর বাঁধে বুক জুড়ে, আশা এসে বসে পাশে, দুঃখ গেলে সুখ আসে। নিশি যায় ভোর আসে, দুঃখ গেলে সুখ আসে।
বুকে শুকিয়ে যাওয়া নদী হয় দিশাহারা মরুর বুকে শুকিয়ে যাওয়া নদী হয় দিশাহারা সাগরে ডাক শুনে জেগে ওঠে তার জীবন ধারা ঢেউয়ের জলে যায় মিশে দুঃখ গেলে সুখ আসে নিশি যায় ভোর আসে দুঃখ গেলে সুখ আসে কি হয়েছে বর্ষা? যে মুহূর্তে যেন ভয় পাচ্ছিলাম সে মুহূর্তে এসে গেছে। বাদল এখন আনকনসিয়াস হয়ে পড়ে আছে। কি বলছো তুমি? লেটস গো উর্মি। শুনুন, ভগবান না করুক বাদলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার বিধবা স্ত্রী হিসেবে দিন কাটাতে বেশি পছন্দ করব। কথাটা মনে রাখবেন। বাদল, আমি বুঝতে পারছি না আমি কি করবো। তুই ইসিজি করতে দিবি না, তুই কোনো ওষুধ খাবি না, ইঞ্জেকশন দিবি না, কেন আমায় কোঅপারেট করছিস না কেন? না, আমি কারো কথা শুনবো না। আমি মরতে চাই, মরতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুই আমার কথা শুনবি না, তুই তোর সাগরের কথা শুনবি না? কেন শুনবো? কেন? কে আমার কথা শোনে? না তুই, না বর্ষা। আমি তোকে হাত জোর করে বললাম সাগর, আমি চলে গেলে বর্ষাকে তুই। বাদল, এমনও তো হতে পারে যে তুই বেঁচে যাবি, তুই ভালো হয়ে যাবি। না, হতে পারে না। আমার যদি বাঁচার একটু আশা থাকতো তাহলে কি তুই আমাকে বর্ষার সঙ্গে বিয়ে দিতে পারতিস? বাদল, আমি তো তোকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি রে। ঠিক আছে, তুই আমাকে বাঁচানোর চেষ্টা করে যা, কিন্তু আমি যদি না থাকি সাগর তাহলে তুই বর্ষাকে বাদল, তুই হ্যাঁ বললে আমি ওষুধ খাবো, ইঞ্জেকশন নেব, আমি বাঁচার চেষ্টা করব। আচ্ছা বেশ, হ্যাঁ আমি বললাম, এবার হাতটা দে, ইঞ্জেকশনটা দিই। তুই কিন্তু আমাকে কথা দিলি সাগর। আমার একটা কথা সাগরের খুব ভালো লাগে। আমার সাগর কোনো কিছু যখন কথা দেয় ঠিক কথা রাখে। আই লাভ ইউ সাগর, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। I hate you, my love. I hate you. এখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে উর্মি তোমাকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্যাক্স করে জেনে নাও বাদলের জন্য একটা ডোনাস হার্ট কি করে পাওয়া যায়। মানে আপনারা সবাই আমায় কোঅপারেট করুন, প্লিজ প্লিজ কাম আপ। Regret, no donor's heart is available. Oh no. अच्छा, कैलिफोर्निया दिन। Donor's heart not found. Oh God. अच्छा, Tokyo message. No donors found. Inconvenience regretted. Cure home. Oh.
গুরু তুমি পালিয়ে যাও গুরু, পালিয়ে যাও। পালিয়ে যাও গুরু, কিন্তু তোকে ছেড়ে আমার জন্য ভেবো না গুরু, তোমাকে আমার দিব্যি পুলিশ আসছে গুরু, পালাও পালাও গুরু। বীরজু, হ্যাঁ হ্যাঁ, আমি সেই বীরজু যে কথা দিয়েছিল বার্তাকে বীরজু ছাড়া যে বিয়ে করবে, আমি তাকে ছাড়বো না। না বীরজু না, তুমি আমার সর্বনাশ করো না। কেন করবো না? এই এই দেখো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ছেড়ে দাও বর্ষা, ছেড়ে দাও। আর একটু দেরি হয়ে গেলে আমি আমার কথা রাখতে পারবো না। না বীরজু না, বর্ষা, আমার হাত উঠে যাবে। না আমি ছাড়বো না। কে? আরে বিজু, তুমি এখানে আমায় দেখতে এসছো? ভালো করেছো। তুমি কথা দিয়েছিলে আমায় দেখতে আসবে, আর একটু দেরি করলে তুমি তোমার কথা রাখতে পারতে না। বর্ষা, এ হচ্ছে বিজু, এ আমার বন্ধু, আমরা একসঙ্গে জেলে ছিলাম। বিরজু, এ বর্ষা, বলো খুব ভালো না? আমি তো কোনোদিন খারাপ বলতে পারবো না। ভালো, খুব ভালো। শুধু আমি কোনোদিন ভালো হতে পারলাম না। বর্ষা, বিরজু না একটা খুনি, আসামি, সবাই ওকে ঘেন্না করে, কিন্তু ওর নিষ্ঠুর শরীরের মধ্যে একটা সরল নিষ্পাপ হৃদয় আমি দেখেছি। তুমি চুপ করো তো, আর কথা বলো না। তোমার কথা বলতে বারণ করা হয়েছে। কি হয়েছে আমার বাদল বাবুর? বাদলে কি হয়েছে সেটা তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই বিজু। তোমার তো লক্ষ্য একটাই, মানুষকে খুন করা। যাও খুন করো। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, আর আমার কারুকে খুন করার কোনো দরকার নেই। সত্যি বলছি, আমার তো এখন নিজেরই চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু যাবার আগে একটা কথা বলে দিন ডাক্তারবাবু, আমার বাদল বাবুর কি হয়েছে? ওকে ওকে বাঁচিয়ে দাও ডাক্তার। বাদল বাবুর মতো লোকের এ দুনিয়ায় বেঁচে থাকা ভীষণ দরকার। বাদল বাঁচলে এ দুনিয়ায় কার কি লাভ হবে আমি জানি না, কিন্তু বর্ষার জন্য বাদলে বেঁচে থাকা ভীষণ দরকার। ভগবান বাদলকে যে রোগ দিয়েছেন, সে রোগ থেকে বাদলকে বাঁচানোর জন্য এমন একটা জিনিসের দরকার যেটা দরকার ডাক্তারবাবু। কি দরকার আমার বাদল বাবুর জন্য? হার্ট। হি নিডস এ হার্ট টু লিভ অন। ডাক্তার, আমি তো একজন খারাপ লোক, খুন করেছি। জীবনে করে একটাও ভালো কাজ করিনি। এমনিতেও দেখো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাদল বাবুকে বাঁচানোর জন্য যদি কোনো একজনকে মরতে হয়, তাহলে সেই লোকটা বিজু। ডাক্তার, হ্যাঁ একবার হ্যাঁ বলে দাও, এই নষ্ট জীবনটা কাজে লেগে যাক। ডাক্তার, ভালোবাসা তো আমি কোনোদিন বর্ষার কাছ থেকে পেলাম না, যা পেয়েছি শুধু ঘেন্না। বাদল বাবুর বুকের ভেতর প্রাণ হয়ে
আপনার আমি রয়ে গেলে আমার শরীরে সেই এইটুকু অংশ বর্ষার ভালোবাসা বেঁচে থাকবে। বর্ষা, বিরজু আর নেই। ওর স্বপ্নকে সত্যি করতে গেলে আমাদের হাতে মাত্র আর 8 ঘন্টা সময় আছে। সিস্টার, বর্ষা সরো। না, না তুমি অপারেশন করবে না। আমি তোমার হাতে বাদলের জীবন শেষ হতে দেবো না। বর্ষা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক নেই। ইটস রিডিকুলাস, এ ভয়ঙ্কর। বর্ষা, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো বাদলের জীবনের থেকে আমি তোমার আমার বিয়েকে বেশি গুরুত্ব দেব? বর্ষা, তোমার এই ধারণা ভুল। না, একমাত্র আমি ঠিক আছি, শুধু আমি বুঝে গেছি বাদল মারা গেলে তুমি আমাকে বিয়ে করবে। এটাই তুমি বাদলকে কথা দিয়েছো। এও জানি তুমি তোমার বন্ধুকে দেওয়া কথা রাখবে, কিন্তু আমি হতে দেবো না। বর্ষা, সরো। না, আমি সরবো না। বেশ, আমি এক্ষুনি এই মুহূর্তে প্রমাণ করে দিচ্ছি যে তোমার ধারণা ভুল। কর্মী, মা বলেছিলেন বর্ষা যদি ভগবানকে ডাকে তবেই বাদল বাঁচবে। কিন্তু বর্ষার মনে যদি বিশ্বাস ফিরে না আসে, তাহলে কি করে ও সুস্থ মনে ভগবানকে ডাকবে? কর্মী, আমি এখন যা কিছু করতে চলেছি তুমি ভাবতে পারো আমি হয়তো তোমার সরলতার সুযোগ নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন যা কিছু করবো সব বাদলকে বাঁচানোর জন্যে, সব ওর জন্যে। স্যার, এবার বলো বর্ষা, শান্তিতে ভগবানকে ডাকতে পারবে তো? এসো উর্মি, এসো। ওর মুখ ঢাকা কেন? এটা তো মরা। না না বাদল, তুমি আমার সাথে যেতে পারবে না। তুমি তো আমায় চেয়েছিলে, তাই না? আর আমি যখন তোমার ছিলাম তুমি আমার ছেড়ে চলে গেলে। আমি আমি তোমার সারা জীবন যত কষ্ট দিয়েছি তার সুদ সুদ দূষণ করে দিলে তুমি। না বাদল, না না। বিরজু, বিরজু, আমার আমার বাদল। উর্মি, তুমি বলে দাও বর্ষাকে ওর বাদল সুস্থ হয়ে গেছে। বলে দাও ও বাঁচবে, অনেক অনেক দিন বাঁচবে। বলে দাও ওকে ওর স্মৃতি শুধু অম্লান থাকবে, চিরদিন জল জল করবে। আবার এই হাত আর কোনোদিন উঠবে না ওর স্মৃতির সিঁদুর মুছিয়ে আবার সিঁদুর পরানোর জন্য। স্যার, বলে দাও ওকে, বলে দাও উর্মি, বলে দাও ওকে। সাগর, বর্ষা, বর্ষা, আমি তোমার এত বড় উপকার করলাম, তুমি আমাকে ধন্যবাদ দেবে না?
আমাকে ধন্যবাদ দাও বর্ষা, আমাকে ধন্যবাদ দাও বর্ষা, আমাকে নমস্কার করো, নমস্কার, আমার প্রণাম করো, আমার পায়ে ধরো বর্ষা। আমি তোমার এত বড় উপকার করলাম, বলবে না সালাম ডাক্তার সাহেব, সালাম, সালাম সাহেব ডাক্তার, সালাম সাহেব ডাক্তার, সালাম। স্যার স্যার